যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলা, এই বিধানগুলা আমাদের পর্যন্ত চলে আসছে বলে আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতায় আমার আগে যিনি আপনাদের সামনে আলোচনা করলেন, হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফী সাহেব, তিনি কোরআন হাদিসের কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলেন। ওই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার ৩৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে বসবাস করেন। হে আদম, আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে বসবাস করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতে বসবাস করার জন্য বললেন স্ত্রী সহ। এখান থেকে বুঝে আসতেছে আমরা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে আলোচনা জানবো এখন, সেটা হলো পরিবার সম্পর্কে আমরা আলোচনা জানবো। পরিবার, এই ব্যাপারে আমরা মোট 6টি অংশে আলোচনা জানবো। 1 নাম্বার, পরিবার পরিচিতি জানবো আমরা। 2 নাম্বার, পরিবারের গুরুত্ব। 3 নাম্বার, বিয়ের গুরুত্ব। 4 নাম্বার, বিয়ের ফজিলত। 5 নাম্বার, বিয়ের বিধান। 6 নাম্বার, বিয়ের পূর্বে করণীয়। এই 6টা বিষয় জানবো আমরা ইনশাআল্লাহ। বাস আলোচনাটা শেষ হবে, একটু মন দিয়ে শুনবো। একটু অংশ ছুটে গেলে আলোচনা বোঝা মুশকিল হয়ে যাবে। আমরা ধৈর্য সহকারে পড়বো, বলি ইনশাআল্লাহ। পরিবার পরিচিতিতে আমরা প্রথমে জানলাম আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন জান্নাতে বসবাস করার জন্য। এখান থেকে বোঝা যায় সর্বপ্রথম পরিবারের বসবাস ছিল জান্নাতে। সর্বপ্রথম পরিবারের বসবাস ছিল জান্নাতে। সেখান থেকে একটা ঘটনার মাধ্যমে তারা দুনিয়াতে চলে আসলেন। দুনিয়াতে আসার পর তাদের দুজনের মাধ্যমে পৃথিবীতে অসংখ্য অগণিত নারী পুরুষ আল্লাহ ছড়িয়ে দিতেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, সে একজন হলেন আদম। এবার আল্লাহ ব্যাখ্যা করেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার স্ত্রী হাওয়া, তার জোড়া হাওয়াকে সৃষ্টি করলেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। আদম এবং হাওয়া, তাদের মাধ্যমে পৃথিবীতে অসংখ্য অগণিত নারী পুরুষ আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। এইভাবে আল্লাহ মানব বংশ দুনিয়াতে বিস্তার করেছেন। তাহলে প্রথম পরিবার কয়জন দিয়ে হয়েছে? কে কে? আদম, হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর যত রসুল আছে, এই রসুলদেরও আপনার পরিবার ছিল, রসুলদের সন্তানাদি ছিল। সূরা রদের 28 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া।
নবী আপনার পূর্বে আমি অসংখ্য রসুল দুনিয়াতে পাঠিয়েছি, প্রেরণ করেছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া, তাদেরকে আমি পরিবার দিয়েছি, আবার সন্তানাদি দিয়েছি, তাদেরকে বিবি দিয়েছি, সন্তানাদি দিয়েছি। তাহলে আপনার পূর্বে অসংখ্য রসুল আমি দুনিয়াতে প্রেরণ করেছি, তাদেরকে আমি পরিবার দিয়েছি, তাদেরকে আমি সন্তানাদি দিয়েছি। তাহলে প্রথম কথা জানলাম কোন নবীর পরিবার? আদম নবী। পরে জানলাম আমাদের নবীর পূর্বে অসংখ্য রসুলকে আল্লাহ পরিবার দান করছে। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। আপনারা জবাব দিতে হবে, এই একজন পুরুষ আর নারীকে? আর মাশাআল্লাহ, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিতে বিভক্ত করে দিয়েছি, বিভিন্ন শাখায় বিভক্ত করে দিয়েছি। কথা ঠিক? গোত্র শাখা। আপনারা এখানে যারা আছেন সবাই এক গোত্রের না, এক বংশের না। বিভিন্ন জনের বিভিন্ন বংশ আছে, খন্দকার বংশ, মির্জা বংশ, এরপরে আপনার পাটোয়ারি বংশ, আবার ফকির বংশ, বিভিন্ন বংশ আছে। এই যে বংশ, আল্লাহ বলেন বিভিন্ন বংশে বিভক্ত করে দিয়েছি। কেন জানো? লিতাআরাফু, তোমরা যাতে পরস্পর পরিচিত হতে পারো। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি ভালো। আপনি কোন বংশের? অমুক বংশের। ও আচ্ছা, আপনি কোন বংশের? অমুক বংশের। ভালো আছেন তো? আপনার দাদার নাম অমুক ছিল। আল্লাহ বলেন বিভিন্ন জাতিতে বিভক্ত করে দিয়েছি যেন পরস্পর পরিচিত হতে পারো। তবে মনে রেখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার অন্তরে আমি আল্লাহর তাকওয়া বেশি, ওই মানুষটা। আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া, আমি আল্লাহকে যে সবচেয়ে বেশি ভয় করে, আমি কোরআনে ঘোষণা করলাম সে আমার কাছে সবচেয়ে সম্মানিত। এই মুহূর্তে এই মাহফিলে আমরা যারা বসা, মঞ্চে সামনে সহ আমাদের এইখানে আমরা যারা বসা, কেউ শাইখুল হাদিস, কেউ মুতামিম, কেউ মুহাদ্দিস, কেউ খতিব, কেউ ইমাম, কেউ দোকানদার, কেউ কাস্টমার, কেউ ক্রেতা, কেউ বিক্রেতা, কেউ রিক্সা চালক, কেউ গাড়ি চালক, কেউ সিএনজি চালক, মাইকম্যান, আরো অনেকে আছে।